আজকে আমাদের প্রমাণের যে বিষয়টা হবে সেটা হবে বৃত্ত বিষয়ক এবং জ্যা এবং দূরত্ব বিষয়। আমরা গত প্রমাণে যেটা করছি যে দুটি জ্যা সমান সমান হলে তারা কেন্দ্র হতে সমদূরবর্তী হয়। আর আজকে আমরা প্রমাণ করব যে যদি দূরত্ব সমান হয় তাহলে জ্যাদ্বয় সমান হবে। তাহলে প্রমাণটা কি হবে? বৃত্তের কেন্দ্র হতে সমদূরবর্তী জ্যাদ্বয় সমান। বৃত্তের কেন্দ্র হতে সমদূরবর্তী জ্যাদ্বয় সমান, বা এটা হতে পারে যে জ্যাদ্বয় নয়, বৃত্তের কেন্দ্র হতে সমদূরবর্তী সকল জ্যা সমান, এটাও হতে পারে। কিভাবে হতে পারে? এটা একটা বৃত্ত, এটা হচ্ছে কেন্দ্র, এটা দুটি জ্যা, এখানকার যে দূরত্ব গুলো আছে দূরত্ব যদি সমান হয়। আচ্ছা, আমরা চিত্রটা একটু ভালো করে নিয়ে নিই। ব্যাপারটা কি হচ্ছে? বৃত্তের কেন্দ্র হতে সমদূরবর্তী জ্যাদ্বয় সমান। একটা বৃত্তের কেন্দ্র থেকে সমান দূরে যে জ্যাগুলো অবস্থান করে তাদের দূরত্ব কি হবে? তাদের দূরত্ব যদি সমান হয় তবে তারা সমান হবে, অর্থাৎ জ্যাদ্বয় সমান। বিষয়টা হচ্ছে এমন যে দুইটি জ্যা যারা কিনা কেন্দ্র হতে সমদূরবর্তী। আর দূরত্ব মানে তো আমরা মনে হয় আমরা জানি যে ক্ষুদ্রতম দূরত্বটাই বোঝানো হয়, আর ক্ষুদ্রতম দূরত্ব হচ্ছে লম্ব দূরত্বেরই ধারণা। আমরা এখান থেকে এই দূরত্বটা একটা লম্ব আঁকলাম এবং লম্ব আঁকলাম, অর্থাৎ এই দূরত্ব দুটি সমান। এই দূরত্ব দুটি সমান, এই সেক্ষেত্রে জ্যাদ্বয় কি হবে? সমান হবে। এটা হচ্ছে আজকে আমাদের প্রমাণের বিষয়। আচ্ছা, এখন জ্যাদ্বয় না বলে যদি আমরা সকল জ্যা বলতে পারি কি হবে? যদি আমরা এই পাশেও দুটি আঁকতে পারি যে এই কেন্দ্র থেকে সমান দূরে অবস্থিত, এই পাশে আর এই পাশে, তাহলে এই দুটি জ্যাও কি হবে? সমান হবে। এখান থেকে বলা যায় বৃত্তের কেন্দ্র হতে সমদূরবর্তী জ্যাদ্বয় সমান। এটা প্রমাণ করতে গেলে আমাদের যে ধারণাটা লাগবে যে সমকোণী ত্রিভুজের সর্বসমতার যে ধারণা, সমকোণী ত্রিভুজের সর্বসমতার ধারণা হলো অতিভুজ বাহুর উপপাদ্যের যে বিষয়টা, অর্থাৎ দুটি সমকোণী ত্রিভুজ সর্বসম ঠিক কোন শর্তে হয়? যদি সমকোণী ত্রিভুজ সর্বসম যদি অতিভুজ সমান অতিভুজ, অতিভুজ সমান অতিভুজ এবং অন্য যে কোনো বাহু সমান বাহু হয়, সেই ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ দ্বয় সর্বসম হয়। এটা হচ্ছে অতিভুজ বাহুর উপপাদ্য। আরেকটি বিষয় যেটা আমরা পূর্বের ক্লাসে আমরা প্রমাণ করছি, সেটা কি? সেটা হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোনো জ্যা, অর্থাৎ বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যার যদি একটা লম্ব অঙ্কন করি, জ্যাটা সমদ্বিখণ্ডিত হয়। অর্থাৎ ও ই যদি আমরা লম্ব এখানেই আমরা কি করলাম? ও ই লম্ব আঁকলাম, তার উপরে এ বি এর উপরে লম্ব আঁকলাম। সেটা যদি আঁকি সেই ক্ষেত্রে এই সমান বি সমান সমান হাফ এ বি, অর্থাৎ বৃত্তের কেন্দ্র থেকে কোন জ্যার উপরে অঙ্কিত লম্ব এই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। সুতরাং আমরা যদি এখানে বৃত্তের কেন্দ্র থেকে এই জ্যার উপর লম্ব অঙ্কন করছি, তাহলে আমরা বলতে হবে এই জ্যাদ্বয় সমদ্বিখণ্ডিত হয়। অনুরূপভাবে বৃত্তের কেন্দ্র থেকে জ্যার উপর লম্ব অঙ্কন করছি, তাহলে এই জ্যাদ্বয় এই জ্যাটি সমদ্বিখণ্ডিত হয়। অর্থাৎ এর অঙ্কিত লম্ব এই জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করবে, আর এই লম্বটা এই জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে। এই যে ধারণাটা, আমরা এই ধারণাগুলো এখানে ব্যবহার করব এবং ব্যবহার করে আমাদের আজকে যে প্রমাণ বৃত্তের কেন্দ্র হতে সমদ্বিখণ্ডিত জ্যাদ্বয় সমান, এই প্রমাণটা আজকে আমরা করব।
আমরা বিশেষ নির্বাচন দেখি। বিশেষ নির্বাচন মনে করি এটা হলো ও কেন্দ্র, এটা হচ্ছে এ বি আর সি ডি ব্যাস। ও কেন্দ্র বিশিষ্ট হচ্ছে, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি ডিসি বৃত্তে এ বি ও সিডি কেন্দ্র ও হতে সমদূরবর্তী। আর দূরত্বটা, এখানে দূরত্বটা কি কিসে ধারণা দিবে? ক্ষুদ্রতম দূরত্বটাই হচ্ছে মূলত প্রকৃত দূরত্ব। আর ক্ষুদ্রতম দূরত্বটা কিসের ধারণা দেয়? লম্ব দূরত্বের ধারণা দেয়। সুতরাং এই এটা হচ্ছে আমরা কি করব, বৃত্তের কেন্দ্র থেকে এ বি এবং সি ডি এর উপরে লম্ব অঙ্কন করব এবং এই লম্ব দূরত্ব দুটো কি হবে? সমান হবে। সমদূরবর্তী অর্থাৎ লম্ব দূরত্ব ওই সমান লম্ব দূরত্ব ও এফ। লম্ব দূরত্ব ওই সমান হচ্ছে লম্ব দূরত্ব ও এফ। প্রমাণ করতে হবে যে জ্যাদ্বয় সমান, সুতরাং হচ্ছে এ বি সমান সিডি। এটা আমাদের প্রমাণ করতে হবে। এখন এই প্রমাণ করতে গেলে আমাদের এক্সট্রা একটু কিছুটা অঙ্কন করে নিতে হবে। এটা আমরা অঙ্কন করে নিচ্ছি। কিছুটা ও এ এবং ও সি আমরা যোগ করব। ও এ আর ও সি, ও এ এবং ও সি যোগ করি। এখানে কি হলো? প্রথমে আমরা দেখি সাধারণ নির্বাচন বা আজকে আমাদের প্রমাণের বিষয় সেটা কি? সেটা হচ্ছে বৃত্তের কেন্দ্র হতে সমদূরবর্তী জ্যাদ্বয় সমান। এটা হচ্ছে আজকে আমাদের প্রমাণের বিষয়। বৃত্তের কেন্দ্র সমদূরবর্তী জ্যাদ্বয়, তাহলে এ বি আর সি ডি দুটি জ্যা যারা বৃত্তের কেন্দ্র ও হতে সমদূরবর্তী। অর্থাৎ আমরা যদি কেন্দ্র থেকে এ বির উপরে একটা ওই লম্ব অঙ্কন করি আর সিডি জ্যায়ের উপরে ও এফ লম্ব অঙ্কন করি এবং এই লম্বদ্বয় সমান হবে। কেন? যেহেতু জ্যাদ্বয় সমদূরবর্তী, তাহলে আমরা এই দূরত্ব দুটি সমান দিলাম, অর্থাৎ লম্ব দূরত্ব দুটি সমান। কারণ আমরা বিশেষ নির্বাচনে কি লিখলাম? এটা লিখলাম যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি ডি সি বৃত্তে এ বি আর সিডি, এ বি আর সিডি কেন্দ্র ও হতে সমদূরবর্তী। অর্থাৎ এ বি আর সিডি জ্যাদ্বয় বা জ্যা কেন্দ্র ও হতে সমদূরবর্তী। অর্থাৎ লম্ব দূরত্ব ওই সমান লম্ব দূরত্ব ও এফ। কারণ আমরা জানি দূরত্ব সাধারণত ক্ষুদ্রতম দূরত্বটাকে প্রকৃত দূরত্ব বলা হয়, আর এটা হচ্ছে লম্ব দূরত্ব। প্রমাণ করতে হবে যে এ বি আর সিডি সমান। এটা প্রমাণ করতে গেলে আমাদের অতিরিক্ত কিছু অঙ্কন দরকার বা চিত্রের কিছু অঙ্কন দরকার প্রমাণের সুবিধার্থে, যেটা আমরা কি করলাম? ও এ এবং ও সি যোগ। এটা আমরা কেন করলাম? এটা ও এ এবং ও সি যোগ করে আমরা দুটি ত্রিভুজ পেলাম, এ ও ই আর হচ্ছে সি ও এফ। এই দুটি ত্রিভুজ পাওয়ার জন্যই, মানে ত্রিভুজ পেলে আমাদের প্রমাণ করতে সুবিধা হবে, এই জন্য আমরা ও এ এবং ও সি যোগ করলাম। এখন কি দাঁড়ালো বিষয়টা? এখন বিষয়টা এটা দাঁড়ালো, যেহেতু ওই লম্ব এ বি, লম্ব দূরত্ব হলো ওই, তাই সুতরাং ওই লম্ব এ বি আর লম্ব দূরত্ব ও এফ আর ও এফ লম্ব সিডি, সুতরাং এ ই ও আর সি এফ ও হচ্ছে 90 ডিগ্রি। আর এই কোণ দুটি যদি 90 ডিগ্রি হয়, তাহলে এ ও ই আর সি ও এফ হচ্ছে কি সমকোণী ত্রিভুজ। যেহেতু ওই লম্ব এ বি
এবং ওএফ লম্ব সিডি। যেহেতু কি ওই লম্ব এবি এবং ওএফ লম্ব সিডি, অতএব কোণ এইও সমান সমান কোণ সিএফও সমান সমান 90 ডিগ্রি। সুতরাং এই কোণ দুটি হচ্ছে 90 ডিগ্রি। সুতরাং ত্রিভুজ AOE ও ত্রিভুজ COF সমকোণী ত্রিভুজদ্বয় কি হবে? এখন আমরা দেখি দুটি সমকোণী ত্রিভুজ সর্বসমতা প্রমাণের নিয়ম কি। অতিভুজ বাহু উপপাদ্য, অর্থাৎ অতিভুজ সমান অতিভুজ আর অন্য যে কোনো বাহু সমান বাহু, হয় লম্ব সমান লম্ব কিংবা ভূমি সমান ভূমি। এখন আমরা এখানে দেখি যে অতিভুজ ও এ সমান সমান অতিভুজ হচ্ছে ওসি। অতিভুজ ওএ এবং ওসি সমান। কেন সমান? ওএ এবং ওসি হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, আর আমরা জানি একই বৃত্তের ব্যাসার্ধ কি হয়? সমান হয়। তারপরে হচ্ছে ওই সমান ওএফ। ওই আর ওএফ কেন সমান? এটা হচ্ছে প্রশ্ন মতে, কেননা জ্যাদয় হচ্ছে সমদ্বিবর্তী, আর সমদ্বিবর্তী মানে হচ্ছে লম্ব দূরত্ব সমান, সেহেতু ওই আর ওএফ সমান। সুতরাং আমাদের কি দাঁড়ালো? সমকোণী ত্রিভুজের সমসমতা নিয়ম অনুসারে অতিভুজ এবং অন্য যে কোনো একটা বাহু আমরা সমান দেখাতে পারলাম। সুতরাং এই ত্রিভুজ দ্বারা আমরা সমসম বলতে পারি। অতএব ত্রিভুজ AOE সমসম ত্রিভুজ COF। সুতরাং এই ত্রিভুজ দ্বয় হচ্ছে সর্বসম। আর যদি ত্রিভুজ দ্বয় সর্বসম, তাহলে আমরা বলতেই পারি অতএব এই সমান CF। এই আর CF আমরা বলতে পারি যে ত্রিভুজ সর্বসম, তার অনুরূপ বাহু এবং অনুরূপ কোণ কি হবে? সমান হবে। সুতরাং এই সমান CF। এখন আমরা জানি যে বৃত্তের কেন্দ্র থেকে জ্যার উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তাই যদি হবে, তাহলে যেহেতু ওই লম্ব AB, অতএব এই সমান হাফ AB এবং ওএফ লম্ব CD, অতএব CF সমান হাফ CD। ব্যাপারটা কি দাঁড়ালো? যে ওই লম্ব এবি কে সমদ্বিখণ্ডিত করছে, তার এই হবে এবি এর অর্ধেক, আর ওএফ লম্ব সিডি কে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ সিএফ হবে হাফ সিডি বা সিডি এর অর্ধেক। এখন আমরা দেখি এই সমান কি দাঁড়ালো? হাফ এবি, বা এই সমান হচ্ছে হাফ এবি, আর সিএফ সমান হচ্ছে হাফ সিডি। অতএব এবি সমান সিডি। উভয় পক্ষে যেহেতু হাফ আছে, তাহলে গুণের বর্জন বিধি অনুযায়ী আমরা দুই পাশ থেকে হাফ সহায় করতে পারি, বা এভাবে বলতে পারি উভয় পক্ষে দুই দ্বারা গুণ করতে পারি। সুতরাং এবি সমান সিডি করবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? বৃত্তের কেন্দ্র হতে সমদ্বিবর্তী জ্যাদ্বয় সমান, এটা আমরা প্রমাণ করে ফেললাম। আমরা এখানে কি কি ধারণা ব্যবহার করলাম একটু খেয়াল করি। খুব জটিল কোনো ধারণা আমরা এখানে ব্যবহার করিনি। খুব সহজ এবং খুব সাধারণ একটি ধারণা আমরা ব্যবহার করলাম, যে দুটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ বাহু উপপাদ্য সাহায্যে দুটি সমকোণী ত্রিভুজকে কি হলো? প্রথম সরলরেখা প্রমাণ করলাম। তারপরে এদের একটি বাহু এর একটি বাহু আমরা সমান দেখাইলাম। তারপরে আমাদের যে আরেকটি ধারণা, যেটা আমরা পূর্বে এক উপপাদ্যে প্রমাণ করছি, সেটা হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসার্ধ জ্যা অঙ্কন, বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপরে লম্ব অঙ্কন করলে, আমি আবার বলি, বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর লম্ব অঙ্কন করলে জ্যাটি সমদ্বিখণ্ডিত হয়। সেই ধারণাটা এখানে ব্যবহার করা হলো। আর ব্যবহার করাতে কি হলো? যে
আমরা এবি সমান সিডি শেষ পর্যন্ত দেখাতে পারলাম। তা এই ছিল আজকে আমাদের উপপাদ্য, যেটা বৃত্তের কেন্দ্র হতে সমযুক্তি জ্যাদের সমান তার প্রমাণ। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ তোমাদের।